স্বর্গ রাজ্যবঙ্গ, বাংলা দিয়ে অবাধে ঢুকছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের দায় কেন্দ্রের দিকেই ঠেললেন এবারে কল্যাণ ব্যানার্জিও। দায় অস্বীকার করতে পারে কি রাজ্য? পুলিশের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রকে দোষারোপ কেন? বিজেপিকে আক্রমণ করতেও নিম্নরুচির পরিচয় দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বঙ্গ, বাংলা দিয়ে অবাধে ঢুকছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের দায় কেন্দ্রের দিকে এবারে ঠেললেন কল্যাণ ব্যানার্জি। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। কে করবে? আটকাবে কে? বিএসএফ রয়েছে তা আটকাচ্ছে না কেন? আটকানো দায়িত্ব তো ওদের। অনুপ্রবেশটা তো আমরা করবো না। অনুপ্রবেশটা যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। আরে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা। চোরটা সব নেমে গেছে একদম। আপনারা শুনলেন কল্যাণ ব্যানার্জি তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রীর। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে দেবেন। আপনারা শুনলেন ঠিক কি বলছেন সুকান্ত মজুমদার, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য এই বঙ্গ, বাংলা দিয়ে অবাধে ঢুকছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের দায় কেন্দ্রের দিকে ঠেললেন কল্যাণ ব্যানার্জি। দায় অস্বীকার করতে পারে কি রাজ্য? পুলিশের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রকে দোষারোপ কেন? বিজেপিকে আক্রমণ করতে গিয়েও নিম্নরুচির পরিচয় দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য এই বাংলা। কিছুদিন আগেই মুর্শিদাবাদ থেকে সেখান থেকে 2 জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছে এবং তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কেন্দ্রীয় গোয়েন্দা যারা রয়েছেন তারা একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছেন এবং এর পরেও এই বাংলা দিয়ে যখন অবাধে অনুপ্রবেশকারীরা ঢুকছে, ঠিক তখনই অনুপ্রবেশের দায় কেন্দ্রের দিকেই ঠেলেছেন কল্যাণ ব্যানার্জি। ঠিক কি বলেছেন তিনি, আরো একবার শোনাই আপনাদের, শুনুন। কে করবে? আটকাবে কে? বিএসএফ রয়েছে তা আটকাচ্ছে না কেন? আটকানো দায়িত্ব তো ওদের। অনুপ্রবেশটা তো আমরা করবো না। অনুপ্রবেশটা যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। আরে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা। চোরটা সব নেমে গেছে একদম। আপনারা শুনলেন, আপনাদেরকে আরো একবার শোনালাম কল্যাণ ব্যানার্জি তিনি ঠিক কি বলেছেন। বাংলা দিয়ে যখন অবাধে অনুপ্রবেশ হচ্ছে, যখন অবাধে বাংলাদেশ থেকে এই রাজ্যে আসছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যখন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই বঙ্গ, বাংলা দিয়ে যখন অবাধে ঢুকছেন অনুপ্রবেশকারীরা, ঠিক তখনই এই অনুপ্রবেশের দায় আবারও কেন্দ্রের দিকেই ঠেললেন কল্যাণ ব্যানার্জি। শ্রমিক বাবু শুনতে পাচ্ছেন? দেখুন, একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি 80 দশকের প্রথম থেকে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। একটা সময় ছিল যখন বামফ্রন্ট তাদের খাস জমি পাইয়ে দিয়েছে, ভোটার লিস্টে নাম তুলেছে, রেশন কার্ডের ব্যবস্থা করেছে। আর আজকে তৃণমূল কংগ্রেস গত 7-8 বছর ধরে একটা জিহাদি চিন্তা ভাবনার কাছে আত্মসমর্পণ করেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটাই, রাজ্যের একজন মন্ত্রী তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছেন যে হাম দো হামারা দো নয়, হাম দো হামারা 6 হোনা চাইয়ে। রাজ্যের আরেকজন নেতা তিনি প্রকাশ্যে বলছেন আমরা যারা হিন্দু তারা দুর্ভাগা, তাদের ধর্মান্তকরণ করতে হবে। আবার সেই মন্ত্রী যিনি এখন
ফিরাদ হাকিম থেকে ফিরাদ সুরাবর্দী হাকিম হয়ে গেছেন। তিনি বলছেন আমরা এখানে 17% ভারতবর্ষে আর 33% পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দুজন বিচারপতি খালি মুসলমান এবং সুপ্রিম কোর্টেও আমাদের উপস্থিতি কম। তাহলে আজকে গোটা পশ্চিমবঙ্গের চেহারাটা, মানচিত্রটা বদলে যাবে। একটা র্যাপিড ইসলামাইজেশনের চেষ্টা চলেছে এখানে। এই একেবারে ইসলামাইজেশনের প্রসেসটা চলছে। সাবধান, যদি সেদিন বেশি দূরে নেই, যেদিন আপনাকেও বোরখা পরে বাড়ি থেকে বেরোতে হবে, আজকে সেই রাস্তাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে যাচ্ছে এই দেশকে। এটাই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের চিন্তা করবার সময়, না হলে আরেকটা বাংলাদেশ অপেক্ষা করছে। বাংলাদেশের মহিলারা শুধুমাত্র ধর্মান্তরিত হবেন না বলে বা অন্যের স্ত্রী হবেন না বলে আজকে তারা আত্মহত্যা করছে। জহরব্রত ফিরে এসেছে বাংলাদেশে। আজকে এর থেকে বাঙালিকে শিক্ষা নিতে হবে যে কোথায় আমাদের ভবিষ্যৎ। সুরাবর্দী যে ভাষায় কথা বলেছিল 1946 সালে, সেই ভাষায় বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে কথা হচ্ছে। আর অনুপ্রবেশের দায় শুধু কারোর একার নয়, বিএসএফ এর পক্ষে কিংবা শুধু পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে কিংবা তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষে কিংবা বিরোধীরা যারা আমরা আছি বিজেপির পক্ষে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হয়ে, সবাই যদি জনসচেতনতা বৃদ্ধি না করে, রাজনৈতিক ঐক্যমত্য না তৈরি করে, পুলিশ এবং বিএসএফ কে যৌথভাবে অপারেশনে না নামিয়ে আজকে এই অবস্থার মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের জন্য আরেকটা ওই স্বাধীন বাংলা অপেক্ষা করছে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। একেবারে। আজকে যে স্বপ্ন সুরাবর্দী দেখেছিল, সেই স্বপ্নের উত্তরসূরি হয়েছেন ফিরাদ হাকিম। একেবারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।